নমস্কার, দুরন্ত বার্তার সংবাদ প্রতিবেদনে আমি সৈকত দাস। আজকে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা চোখ রাখবো সেটি হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা কিন্তু রাখলেন। অর্থাৎ যেমনটি বলেছিলেন আইনের শাসন ফিরিয়ে আনবেন, ঠিক তেমনটাই কিন্তু করলেন। যেরকম দাবি করেছিলেন ঠিক একইভাবে সেই দাবি পূরণ করলেন। রাজ্যবাসী কিন্তু স্বপ্ন দেখেছিল আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার, আর সেই দিকেই লক্ষ্য রেখে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমস্ত জল্পনাকে নচ্ছাদ করে দিয়ে এই সরকার, নতুন সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সরকার যে প্রতিষ্ঠা করেছে আইনের শাসন, সেই লক্ষ্যে এক ধাপ এগিয়ে গেল। যেরকম বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সকালে জমা বিকালে খরচ, ঠিক একই পদ্ধতিতে বারুইপুরে দৃষ্টান্ত গড়লেন। তিনি শনিবার দিন সেই নির্যাতিতা ছোট্ট শিশু কন্যাকে দেখতে, তার পরিবারের যে অসহায়তা, সেই অসহায়তার পাশে কিন্তু দাঁড়িয়েছিলেন শনিবার দিন। তিনি প্রথমে তার পরিবারের লোকজনকে ভবানীপুরে ডেকেছিলেন, কিন্তু যখন পরিস্থিতি খুবই গুরুতর হয় তখন শুভেন্দু অধিকারী মঙ্গলবার দিন সরাসরি বারুইপুরে কিন্তু হাজির হয় পরিবারের সঙ্গে কথা বলতে, এবং তারপরে উনি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন পুলিশের কাছে, এবং সিট গঠন করার মাধ্যম দিয়ে তিনি কিন্তু দোষীদেরকে সাজা দিয়েছেন। অর্থাৎ প্রকৃত যে আসামি তিনি কিন্তু এনকাউন্টারে মারা গেছেন, পলাতক হতে গিয়েছিলেন। পুলিশ সঙ্গে সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি করেছেন, তাকে এনকাউন্টার করেছেন। অর্থাৎ রাজ্যে আইনে শাসন ফিরিয়ে এনেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন যে এক সপ্তাহের মধ্যে তিনি কিন্তু আবার যাবেন, অর্থাৎ আজকে শনিবার দিন আবার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বারুইপুরে গেলেন এবং সমস্ত বিষয় খতিয়ে দেখলেন, এবং একটি নতুন থানারও কিন্তু উদ্বোধন করে ফেললেন। অর্থাৎ বারুইপুরে সূর্যপুরে একটি নতুন থানা সূচনা করলেন। আইনে শাসন ফিরিয়ে আনার পুরোপুরি বন্দোবস্ত তিনি করে ফেললেন। এরপর যারা ওই একটি যুবকও গণপিটুনিতে মৃত্যু হয়েছিল, 35 বছরের একটি নাবালক ছেলে, 35 বছরের ছেলেটি, তাকে গণপিটুনিতে মেরে ফেলা হয়। তিনি মুখ্যমন্ত্রী গত মঙ্গলবার দিন তিনি বলেছিলেন যে বা যারা সরকারি সম্পত্তি এবং এই যে নিরপরাধ যুবকটিকে পিটিয়ে মেরেছেন তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে উপযুক্ত শাস্তিও তিনি দেবেন। ঠিক তাই কথা রেখেছেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে 5 জনকে কিন্তু পুলিশ হেফাজতে রাখা হয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু উনি দিয়েছেন। এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন যে এমন দৃষ্টান্ত নজিরবিহীন একটি স্থাপন করবে যেটা আগামী দিনে ভবিষ্যৎ বলবে। অর্থাৎ বিগত দিনের সরকারে যা যা হয়নি তা এই নতুন সরকারের আমলে কিন্তু তাই হতে দেখছি আমরা। আইনে শাসন ফিরিয়ে আনার জন্য যা যা করণীয় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সেই পথে কিন্তু হেঁটছেন। সেই পথে কিন্তু হাঁটছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সহকর্মীরা। আমরা দেখে নেব কি কি হয়েছে। এই সূর্যপুরের নতুন যে থানা উদ্বোধন হয়েছে সেটিও ওরকম যেরকম আমরা দেখব আমাদের প্রতিবেদনে, ঠিক পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আইনের প্রতিষ্ঠা স্থাপনের জন্য দৃষ্টান্ত নজির গড়বেন, সেই আমরা প্রতিবেদনও আমরা দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। कुछ पॉलिटिकली रिजेक्टेड आदमी का तो इंस्टिगेशन है, रेडिकल फोर्स भी रह सकता है या कुछ अल्ट्रा लेफ्ट भी रह सकता है। ये पुलिस इन्वेस्टिगेशन कर रहा है। हम लोग जो सामने किया उनको तो उठा रहा हूं। पीछे से जो लोग मोबाइल फोन में भड़काने का काम किया है, मैसेज करके भड़काने का काम किया है, पुलिस जब कोशिश कर रहा था भाई शांत रहिए कार्रवाई होगा, तब जो भड़काने का यहां किया तो दूसरे एरिया में किया, सेंट्रल पैरामिलिट्री फोर्स के ऊपर पत्थरबाजी किया।
कॉमन पुलिस कांस्टेबल के ऊपर, लेडीज कांस्टेबल के ऊपर आक्रमण हुआ। रेल मार्ग पर इतना बड़ा बड़ा स्टील का बीम वो रेल लाइन के ऊपर देकर यहां बड़ा हादसा करने का साजिश था। इंद्रजीत मंडल का उनका आइडेंटिटी करके, उनका नाम पता सब आइडेंटिटी करके उनको जिस तरीके से ब्रूटल किलिंग किया गया है, इसका पीछे कुछ लोग जो इस सरकार आने का बाद बंगाल को डिस्टर्ब करना चाहता है, जो प्रगति विकास की मार्ग पर मोदी जी का नेतृत्व में सरकार आगे बढ़ रहा है, उसको डीरल करने का कोशिश करने का मकसद है। वो लोग को तो इन्वॉल्व है, पुलिस इन्वेस्टिगेट कर रहा है। पीछे से जो लोग भड़काने का काम किया, वो जिस पार्टी का हो सकता है, उसको भी सबक सिखाने का काम विद इन बीएनएस के अंदर पुलिस करेगा। ये मेरा फुल डायरेक्शन है पुलिस का। पुलिस को इस बारे में पूरा छूट दिया गया है। जो फाइंडिंग्स पुलिस को मिलेगा वो पुलिस के अंदर काम करेगा। यहाँ बहुत सीनियर पुलिस ऑफिसर, एडीजी, आईजी, डीआईजी सब लोग हैं। दूसरा डिस्ट्रिक्ट से एसपी लेवल का पुलिस ऑफिसर भी है। दे आर वेरी कॉम्पिटेंट एनफ अंडर द एबल लीडरशिप ऑफ द डीजीपी। मेरा पूरा कॉन्फिडेंस है ये लोग अच्छा करेगा। एक मैसेज जाएगा, इस तरीके से कार्रवाई आने वाला दिन में कोई नहीं करेगा।